দেখুন, জয় নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা বা সংশয় বা সন্দেহ ছিল না। বরাবরই আমি ক্যান্ডিডেট হওয়ার পর থেকে বলে এসেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবধান, গতবারের যে বিধানসভা নির্বাচন বা গত যে লোকসভা নির্বাচন, সেই গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে ছাপিয়ে গিয়ে 1 লক্ষ ভোটের ব্যবধানে জেতা, সেটাই আমাদের লক্ষ্য এবং টার্গেট ছিল। এবং আজকে গর্বের সাথে আমরা বলতে পারছি যে এই মাটিগাড়া নকশাবাড়ির মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, আমাদের আশীর্বাদ করেছে, আমাদের সঙ্গে থেকেছে এবং আমাদের উপর যে আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা 1 লক্ষেরও যে লক্ষ্যমাত্রা ছিল সেটাকেও অতিক্রম করে এখনও পর্যন্ত আমরা প্রায় 1,03,000 ভোটে এই আসন থেকে আমরা এগিয়ে আছি। এখনও পোস্টাল ব্যালটের পুরো কাউন্টিংটা আসেনি, তো সেটা আসলে পরিষ্কার বোঝা যাবে। একটা ইভিএম মেশিন খারাপ হয়ে আছে, তার ভিভিপ্যাটটা কাউন্টিং করা হবে। তো মোটামুটি খুব ভালো রেজাল্ট হয়েছে। 1,03,000 ভোটের মার্জিন এখনও পর্যন্ত আমাদের রয়েছে এবং প্রায় 1,64,000 ভোট আমরা এখানটাতে পেয়েছি। বিরোধী যে সমস্ত দলগুলো ছিল তাদের অনেকের জামানত জব্দ হয়ে গেছে, অনেকের নোটার থেকে কম ভোট পেয়েছেন এবং এই যে গোটা বাংলার যে ভোটের ফলাফল, তাতে বাংলার মানুষ যে গত 15 বছরের অপশাসন থেকে মুক্তি চেয়েছে, পরিত্রাণ চেয়েছে, সেটা আরেকবার এখানটায় প্রতিফলিত হলো এবং মাটিগাড়া নকশাবাড়ির বা এই শিলিগুড়ির এলাকার যে মানুষজন রয়েছেন বা উত্তরবঙ্গের মানুষজন রয়েছেন, তারাও আরেকবার বিজেপির উপর ভরসা রেখে, বিজেপির আস্থা রেখে এখানটায় ভারতীয় জনতা পার্টির সরকার গড়াতে তাদের যে ভোট প্রয়োগ এবং তাদের যে মত দেওয়া এবং সেটা বিজেপির পক্ষে দেওয়া, তাদের নিশ্চিতভাবে আমরা সবাইকে, গোটা বাংলার মানুষকে ধন্যবাদ জানাবো। আগামী দিনে কেন্দ্রের আর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে যেভাবে দেশের উন্নয়ন বিকাশ হচ্ছে, এই বাংলারও উন্নয়ন বিকাশ হবে এবং ডাবল ইঞ্জিনের সরকার হয়ে 15 বছরের এই প্রতিবন্ধকতা, এই উন্নয়ন নিয়ে, বিকাশ নিয়ে এবং যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলোরও যাতে আগামী দিনে হিসাব নিকাশ হয় এবং আগামী দিনে বাংলার মানুষেরা যাতে তারা যে পরিত্রাণ মুক্তি চেয়েছিল সেটা পায়, সেটা আমরা দেখব এবং আগামী দিনে গোটা বাংলার উন্নয়নের রথচক্র সেটা আবার তড়িৎ গতিতে এগিয়ে যাবে এবং বাংলার মানুষের যে আস্থা, ভরসা, বিশ্বাসের যে মর্যাদা সেটা আমরা দেব। অবশ্যই সবগুলোই হবে। আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা আমাদের এইবার নির্বাচনী ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, নিশ্চিতভাবে সেগুলো খুব দ্রুত সেগুলো আর ফলদায়ী হবে এবং সেগুলোর কাজও শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে এইমসের যে দাবি সেটা আমরা এবারের নির্বাচনী ইস্তাহারে রেখেছিলাম, সেটা নিশ্চিতভাবে হবে। অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, সে আইআইএম হোক বা আইআইটি হোক, এনআইটি হোক, এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো হবে এবং বাংলার প্রত্যেকটা বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরও কর্মসংস্থান এবং চাকরির ব্যবস্থা করা হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করা হবে, কোনো দুর্নীতি এখানটা থাকবে না এবং বাংলাতে যে দুর্নীতি, কাটমানি, কেলেঙ্কারি আর এইসব তোলাবাজে যে সরকার ছিল সেগুলোর থেকে দূরে সরে এসে বাংলাকে সঠিক পথে উন্নয়নের দিশায় নিয়ে যেতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে আর সেই বিষয়টা দেখবে এবং আগামী দিনে গোটা বাংলার উন্নয়ন হবে এবং উত্তরবঙ্গেরও যে সমস্ত বঞ্চনা দীর্ঘদিন ধরে রয়েছে সেগুলোর সমাধান হবে এবং উত্তরবাংলাও, মানে বাংলার সাথে সাথে উত্তরবঙ্গেরও উন্নয়নটা হবে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, बीजेपी जिंदाबाद।